শিক্ষকতায় ফিরছেন, কিন্তু রাজনীতি কি ছেড়েছেন? এই জল্পনার মাঝেই স্পষ্ট বার্তা দিলেন ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। রাজনীতির পাশাপাশি আবারও শ্রেণীকক্ষে ফিরেছেন ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। নিয়মিতভাবে আগরতলার মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পাঠদান করছেন তিনি। তবে শিক্ষকতায় ফেরার পর রাজনৈতিক মহলে নানা জল্পনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন রেবতী মোহন ত্রিপুরা। তার বক্তব্য, রাজনীতি ছাড়িনি, বিজেপিতে ছিলাম, আগামী দিনেও বিজেপিতেই আছি। তিনি জানান, শিক্ষকতা তার পেশা এবং শিক্ষার্থীদের পড়ানো তার দায়িত্ব। পাশাপাশি রাজনৈতিক আদর্শ ও দলীয় পরিচয়ের ক্ষেত্রেও কোনো পরিবর্তন আসেনি বলেই স্পষ্ট বার্তা দেন তিনি। দেখুন, আমি তো শিক্ষক ছিলাম, সবাই জানেন। শিক্ষকতা থেকে আমি রাজনীতিতে যাই। তো যারা নিউজ করেছেন যে আমি রাজনীতিকে অলবিদা জানিয়েছি, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। ওনারা আমার সঙ্গে কথা না বলে কি করে নিউজ করেন যে আমি অলবিদা করলাম রাজনীতিকে। রাজনীতিতে ছিলাম, আছি, আর শিক্ষক ছিলাম, আমি ছুটিতে ছিলাম। তো তার জন্যই এখন আমি দীর্ঘদিনের পর আবার বিদ্যালয়ে আমি এলাম। কারণ এই মুহূর্তে আমাদের পার্টির কোনো নির্বাচন নেই, এরকম কোনো পার্টির কর্মসূচি নেই। আর পার্টিতে আমি কোর কমিটিতে আমি সদস্য। ফলে যারা বিভিন্ন দায়িত্বে আছে তারা যার যার দায়িত্ব পালন করছে। তো 2 থেকে প্রায় 2.5 বছর চলছে আমি আমার যে 5 বছরের আমার যে দায়িত্ব ছিল সেটা শেষ করে এখন যেহেতু শুধু আমি পার্টিতেই আছি, তো এই মুহূর্তে যেহেতু কিছু নেই। আর আমাদের প্রধান শিক্ষক মশাই উনি বিভিন্ন সময় কথা বলার সময় বলেছেন যে আমাদের পলিটিক্যাল সায়েন্সের যারা ছিলেন আমার কলিগরা, এক সিনিয়র কলিগ উনি তো রিটায়ারমেন্টে গেছেন, নিধুভূষণ দাস, তারপরে লক্ষ্মীধন মুরা সিং উনি মারা গেছেন। তো আমি একা, তো আমিও ছুটিতে। তো যার কারণে এখানে পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্ট পড়ানোর মতো লোক ছিল না। তো এই কথা যখন শুনলাম, আমাদের প্রধান শিক্ষকও বললেন যে যেহেতু সময় আছে, স্কুলে এলে তো ওনারাও খুশি হবেন, ছাত্রছাত্রীদের লাভ হবে। তো যেহেতু আমি শিক্ষক, তো এই কথা শুনে বা যেহেতু সুযোগ আছে আমার, কেন আসবো না। আর দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি যে স্কুলে চাকরি করি এই স্কুলটা হচ্ছে এরকম যে সরকারি গ্রাম নিয়ে চলে, পুরোপুরি সরকারি যে নিয়ম সেটা এখানে লাগু হয় না, ম্যানেজিং কমিটির দ্বারা পরিচালিত হয়। এই বিদ্যালয়ে যারা চাকরি করেন তারা রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন। যেমন আমি এই সুযোগটা পেয়ে আমি কিন্তু রাজনীতিতে যাই এবং রাজনীতিতে একটা বিশেষ দায়িত্ব। শিক্ষকতার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় থাকার বার্তা দিলেন রেবতী মোহন ত্রিপুরা। আগামী দিনে তার রাজনৈতিক ভূমিকা কি হবে এখন সেদিকেই নজর।